হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন। তো হ্যাঁ, একটু একটু পায়ে ব্যথা আছে, কাল থেকে দেখছি একটু বেশি যন্ত্রণাও করছে। বাট একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, মানে রেস্ট নিচ্ছি, বাট বাথরুম টাথরুম যাওয়ার সময় একটু হাঁটা হয়ে যাচ্ছে, সেই জন্য নাকি কি জানি, বুঝতে পারছি না। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে। যেটা বলছিলাম, মানে ব্যথা করছে, মানে হাঁটতে একটু ব্যথা করছে, নাহলে শুয়ে থাকলে ঠিক আছে। যদিও ওই পায়ে ভরটা কম দিচ্ছে, কিন্তু মানে মাঝে মাঝে একটু ভরটা হয়ে যাচ্ছে, মানে একটা হয় না, মানে দু পা সহযোগে তো হাঁটি, একটা পা হাঁটতে গিয়ে আর একটা পায়ে হালকা হলেও ভর চলে আসছে, তো তাতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, অনেক দিনের পর ব্লগ করছি। অপারেশন আসার পর থেকে আর তেমন ভাবে ব্লগ করা হয়নি, এক সপ্তাহ হবে এরকম। তো ডুগু ফল খাচ্ছে আর আমিও ফল খাচ্ছি, পানি ফল খাচ্ছি আর পেঁপে, পেয়ারা। এখন ভাত রান্না দেরি আছে আর আমার খিদে পাচ্ছে প্রায় সবসময় দেখছি খিদে পাচ্ছে, মানে বসে বসে খিদে পেয়ে যাচ্ছে, অ্যাক্টিভিটিস নেই কোনো, তাও খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, চোখ টোক ঢুকে গেছিল, রাত্রিবেলা ঘুমটা ঠিক করে হয়নি ব্যথার জন্য গতকাল। এখন আপাতত চান টান করে ফ্রেশ হয়ে এখন ঠিক আছি। আজকে আমার যোগা ক্লাসের ম্যাম বান্ধবীরা আসবে বিকালবেলা, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে রাখি। কারণ ব্লগ তেমন ভাবে করা হচ্ছে না, আর করতে ইচ্ছাও করছে না, সেটা একটা ব্যাপার। তো আজকে যোগা ক্লাসে বান্ধবীরা আসবে, তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে রাখি, যে মনটা একটু ভালো ভালো লাগছে যে আসবে দেখা করতে, একটু গল্প করব। মানে একটা হয় না, মানে সবসময় ঘরে বসে আছি, যদিও সবাই আমাকে অ্যাটেনশন দিচ্ছে, প্যাম্পার করছে, কিন্তু তাও মানে ঘরে বসে থাকতে কারো ভালো লাগে না। যদিও আমি হাউস ওয়াইফ, ওয়ার্কিং হলে তো আরো খুব মুশকিল হয়ে যেত, মানে তাদের কাছে আরো বেশি কষ্টকর বসে থাকা ঘরে। কিন্তু তাও আমি ছোটা দৌড়া করি, আমি কাজের মধ্যে থাকি, সেটা হচ্ছে না, তো সেটার জন্য আরো বেশি লাগছে, মানে ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে আমি। যাই হোক, ঠিক আছে, এইভাবে একটু চলতে হবে। একটু সবাই প্যাম্পার করছে, ওইগুলো সব এনজয় করে একটু থাকতে হবে কিছুদিন, চোখ কান বন্ধ করে, মানে যাতে মানে বেশি ভাবলে হবে না। আমি চেষ্টা করছি ডুগুকে পড়ানোর মধ্যে টাইম পাস করানো, যদিও ডুগুকে মা এখন পড়ায়, মায়ের কাছে পাঠিয়ে দিই, কারণ ডুগুকে প্রচুর বকতে হয়, যেটা আমার পক্ষে খারাপ। এখন আমার প্রেশার হাই হয়ে যাবে। এখনো দেখো শুয়েছিল, আমার কথা শুনছে। আচ্ছা আমি বকবো না, এসো, আমি বকবো না। কেন বকবো না? কেন বকবো না বলো? হ্যাঁ, যাও লিপ বাম নিয়ে আসো, যাও। তো কাকিমা চুল টুল আছড়ে দিয়েছে ভালো করে। এখন কুহুর চান করা হয়ে গেছে, কুহু চান টান করে দিয়েছে বোন। এখন ও ড্রেস ট্রেস পরে নিচ্ছে, তারপরে চুল টুল আছড়ে নেবে, তারপরে বোন চান টান করে ওকে খাওয়াবে। তাই তো, তুইও স্নান, তুই আরেকটু করে নে, এখন 12:30 বাজে, এরপরে ডুগুও চান করবে। পড়ি না বাবা, সব খাবার টাবার নিয়ে নিচ্ছে, এক কারি ভাত দিয়ে দিচ্ছে কাকিমা আমাকে প্রত্যেকদিন, যাতে দ্রবল বানিয়ে আছে। এই দেখো কাকিমা সব করে দিচ্ছে। হ্যাঁ, এখানে পেঁপেটা এমনি দিয়ে যাও, মাখাতে হবে না, এমনি চাকা দিয়ে। হুম, এখানে ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছে, আমি আজকে পেঁয়াজ খাবো বললাম। এখানে একটা সবজি হয়েছে সব রকম শীতের সবজি দিয়ে, আর এটা হচ্ছে শিঙ্গি মাছ আলু দিয়ে পাতলা, কাঁচকলা দিয়ে ঝোল। সারাক্ষণ শুয়ে বসে থাকতে তো ভালো লাগছে না, আর করে গেছিলাম বরফ দিয়ে দিতে বললাম, ব্যথা করছে প্রচুর। ডুগু কি করছে গো?
কুহু ঘুমিয়ে গেছে, ডুগু টিভি দেখছে। ও তো মসজিদ লাইট জিঙ্গালালা ডুগুর। আমি তো বকছি, শুধু মারতে তো পারছি না, এক জায়গায় বসে আছি। গরমে ঠান্ডা, পায়ের নিচে ওইখানে তো, পায়ের নিচে তো কি ঠান্ডা। उठे बस जुगाड़ हुआ इस पे। এটা খুলে দাও একটু পাটা। হ্যাঁ আরাম লাগছে। এইটা বরফ দুবার দিতে বলেছে না, দিনে দুবার। এইগুলো তো আমার সঙ্গে সবাই দেখা করতে এসছে আমার যোগা ক্লাসের ম্যাম, বান্ধবী, ম্যাডাম, আর এখানে অনিমাদি আর তুহিনাদি এসছে। তুহিনাদি রান্নাঘরে। কি ভালো লাগছে সবাই আসতে। তারপরে আরো লাবণ্য আসছে, সবাই এলে আমি দেখাবো আর একবার। কি ভালো লাগছে। এই যে রীতিশা ওখানে। রীতিশা আয় একবার, ভ্লগ হচ্ছে। খেলছে কুহু তোর সঙ্গে? হ্যাঁ, ও মিশে গেলে একটু টাইম লাগে, খেলে। হ্যাঁ, পা নিয়ে বসে আছি। এই দেখো, আমি অসুস্থ মানুষ, আমাকে সবাই দেখতে এসেছে। এখানে লাবণ্য, তুহিনাদি, অনিমাদি, আর এই যে শান্তিদি। এই মানে প্রথমবার তো লাবণ্য আর হ্যাঁ, আমার জন্য আবার অনেক কিছু ফল টল নিয়েছে। আমি বুঝি আমাকে একদম অসুস্থ বানিয়ে দিয়েছে। রাস্তার ধারে দাদা ভাইকে পাঠিয়ে দেবে। আরে না, ঠিক আছে, আমি নালে একটু এগিয়ে দিয়ে যাবো। লাবণ্য পড়তে আসবিনি কালকে সাথী ম্যামের কাছে? তখন একটু তুই যাবার সময় এখানে ম্যাডাম, সাথী ম্যাম আবার এই যে সবাই এসেছো, আমার যে কি ভালো লাগছে। হ্যালো, আমি সব ফেসবুকে সব ছবি দেখি, ভিডিও দেখছি। ওর নাচের ভিডিওটা দেখলাম একদম পুরো ভালোভাবে, 2-3 বার করে দেখছি। এই তুই না দি, তুমি তো চা খেতে ভালোবাসো, তুমি 2টো কাপ খেয়ে নাও। এখন মুড়ির পর্ব চলছে। বলো না সুন্দরী। হ্যাঁ, এবার বলো। আরে আরেকবার বলো, কি বললে? আমার কত বড় কমপ্লিমেন্ট গিন্নি বললো আমাকে। আমি তো বলি আমি সংসারও ছেড়ে দিয়েছি, ছেলেকেও ছেড়ে দিয়েছি, আবার তোর দায়িত্ব। আমি এখানে বসে চিৎকার করছি না, ওই এটা কর ওটা কর। মা বলছে তুই এত প্রেসার হাই করিস না তো, তুই চুপ করে থাক, তুই চোখ বন্ধ করে থাক, যা হচ্ছে হোক। এখন ম্যামরা চলে যাবে, ম্যাম, বান্ধবী টান্ধবী সবাই চলে যাবে। এখন 6:30 বাজে, আমি আর একটু থাকলে ভালো হতো, আবার আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, টাটা। হ্যাঁ, ওর অন্নপ্রাশনে। হ্যাঁ সত্যি, আমার মনটা খারাপ হয়ে যাবে, আমি শুয়ে পড়বো এবার। তারপর তোদের বাড়ি গিয়ে তো ম্যাগি করে দেবে, তোমার হাতের ম্যাগি। না, আমি ম্যাগি খাবো তোমার হাতের। তুমি কথাটা শুনেছো? আমি বলো তোমার হাতের ম্যাগি খাবো। ভালো হয়েছে, আবার একবার বললো মাম্মার থেকেও ভালো। না, দুজনেরই ভালো। সবাই টাটা করে চলে যাবে।
মনটা তো খারাপ হয়ে গেল, চলে গেলে। আর একটু থাকলে ভালো হতো। তুমি দুপুরবেলা ভাত খেয়েছো না? এখন সব ওজন মাপা চলছে। না না বেশি নয়, একে পুরো ঠিক। হ্যাঁ একদম রাইট। 1 কেজি 1.5 কেজি বাদ দিয়ে দাও, বুঝলে? ও অনিমাদি 1-1.5 কেজি বাদ দিয়ে দাও। আমি মানে টয়লেট করে পটি টটি করে তারপরে ওজনটা মাপি, তাতে যেই ওজনটা দেখায় সেটাই অ্যাকচুয়াল ওজন। এখন 1-1.5 কেজি বেশি থাকবে। এর ওজনটা আমার কি ভালো লাগে, 65 কেজি। হ্যাঁ একদম ঠিক আছে। তুমি তাহলে ভাবো 65 কি 64? 65 না হলে 64। না যাই হোক, ওরা এসেছিল, খুব ভালো লাগছে। সবার সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। ওরা 5টা এরকম এসেছিল, এই 6:30টার দিকে গেল। অনেক গল্প টল্প হলো, অনেক মজা হয়েছে। মানে ব্যথাটা মনে হচ্ছে না, সবার সঙ্গে গল্প টল্প করছি তো ব্যথাটা মনে হচ্ছে না। আমি বারবার বলছি আমি কি মোটা হয়ে যাচ্ছি, আমি কি মোটা হয়ে যাচ্ছি। মানে এখনো পর্যন্ত আমার ওজন বাড়েনি, যদিও মানে ঠিক আছে, মানে যে ওজনটা আমার ছিল এটা ঠিক আছে। বাট আমি জানি আমার ওজন বাড়বে, কারণ খাচ্ছি, খাওয়ার তো এখন আমাকে খেতেই হবে, মানে সব কিছু খাচ্ছি। প্লাস হচ্ছে বসে আছি, যেটা হয়। ওয়েট গেন হলে আমার কোনো চিন্তা নেই, বাট আমি যেন বেশি না মোটা হয়ে যাই, আমার ওটাই চিন্তা। মানে 2-3 কেজি বাড়ুক বা 4 কেজি বাড়ুক, আমি সেটা কমিয়ে নিতে পারবো। যদি আবার যেই পুরোনো ওয়েটটা যদি ফিরে যায়, আমার মন খারাপ হয়ে যাবে। যাই হোক, সবাই এসছে, খুব ভালো লেগেছে। আমার যেন আবার অনেক কিছু এনেছে ওরা। মুড়ি টুড়ি খাওয়া হলো গল্প করতে করতে, অনেক মজা হয়েছে, ভালো লাগছে। আমি বলে আবার আসতে, কারণ আবার আসলে অনেকটা একটু ভালো টাইম কাটানো যাবে। এগুলো তো আমার, এগুলো কে নিয়ে এসছে তোমার জন্য? কে কে নিয়ে এসছে বলো? আন্টিরা নিয়ে এসছে তোমার জন্য? এটা আমার। হ্যাঁ কাল আবার দিদি আসবে, দিদি ফল নিয়ে এসছে, সেই আপেল, বেদানা আর কমলা লেবু। আবার কালকে দিদি আসবে, দিদিও নিয়ে আসবে। ফলই খাওয়া ভালো, আমাকে ফল খেয়েই পেট ভর্তি করবো। কারণ হচ্ছে যে এটা সেটা খেলে খাওয়ার থেকে ফল খাওয়া ভালো। ফল খাওয়া ভালো, তোর শরীরে আমি এখান থেকে তো আমি একটা খাবো, 5 আমিও স্টার। একটা খাবো। একটা বাবার জন্য 5 স্টার রাখবি, আমার এটা খেতে খুব ভালো লাগে। আমি কুকুর কাছ থেকে চকলেট কিনে খেয়ে নিচ্ছি, ওটা যদিও কুকুর আর ডুগ্গু, বাট আমি নিয়ে নিচ্ছি। বেবি এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট দেখ, বেবি এলিফ্যান্ট ওই দিখান থেকে হেঁটে হেঁটে হয়তো। এই দেখো বেবি এলিফ্যান্টকে দেখো। না রে খুব মিষ্টি লাগছে, আমি এমনি আর কি করছি, অতটাও মোটা হইস। আমি হয়ে যাব, আমি বিগ এলিফ্যান্ট হয়ে যাব। ठीक है तुम चंदू के कमरे में रह सकते हो। चाचा जी हम महल में रहना चाहते हैं। जुगाड़ू को महल और हवेलियों का बहुत शौक है, इसीलिए तो हमने महल की मरम्मत करवाई थी। बंटवारे के मुताबिक तुम भले ही उस महल के मालिक, সিনেমা দেখা हम হচ্ছে यहाँ रहते हैं। उस এইভাবে महल में भूत और হচ্ছে ভুলভুলাইয়া आप अपने विश्वास से ফার্স্ট सब যেটা। समझते हैं। और मैं सिर्फ 3টা এত सत्य पे ফালতু, विश्वास करता हूँ। 2টা মোটামুটি, 2টাও ফালতু, 1টা সেরা। বোন দেখেনি, এই বোনকে দেখানো হচ্ছে, এইটা দেখলেই ভয় লেগে যাবে। যাই হোক আজকের দিনটা অনেক ভালো কাটলো, সবাই আসছিলো বলে অনেক গল্প মজা করে কাটলো। আর এই ব্লগগুলো না আমার অনেকটা মানে ওই অপারেশন হওয়ার পর যখন বাড়িতে আসি ওই শুরুর অনেকটা দেরি করেই দিচ্ছি। আর যাই হোক রাত্রিবেলা এই সিনেমাটা দেখছিলাম, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। চলো এখনকার মতো টাটা।